আসসালামু আলাইকুম। জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক পদের যে 23 মে 2025 পরীক্ষাটি হয়েছে, এটার গণিত অংশের সমাধানটা এখানে দেওয়া হচ্ছে ব্যাখ্যা সহ। 1 নম্বর প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? এটার যে একটা সিকোয়েন্স আছে সহজে মনে রাখার, যে 4 4 2, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, এই টোটাল 10টি। আচ্ছা, 10টি। 10টি কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। এই 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, মোট 10টি। এরপর 2 নম্বরে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, একটা তো 90 ডিগ্রি হবে কনফার্ম। দ্বিতীয়টা বলছে যে দুইটি সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি, অর্থাৎ এইটা আর এইটা। এটা যদি এই দুটার মধ্যে, নর্মালি আমরা কি জানি যে এটা যদি 45 হয়ে থাকে তাহলে এটাও হবে 45। এটা আমরা কোনো সূত্রে ব্যবহার করতেছি না, জাস্ট কমন সেন্স ব্যবহার করতেছি। এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, এই দুটার মাঝখানে ব্যবধান হবে 5 ডিগ্রি। এটা থেকে কিছু কমবে, এটাতে কিছু যোগ হবে। এই 5কে যদি আমরা 2 ভাগ করে দেই তাহলে হবে হচ্ছে 2.5। এই 2.5কে যদি এখন 45 থেকে বিয়োগ করি 42.5 হবে, এবং এটার সাথে যদি যোগ করি 47.5 হবে। তাহলে একটার মান হবে 42.5, একটা হবে 47.5। এখানে আমাদের যেহেতু ক্ষুদ্রতম কোণটি চেয়েছে, তাই 42.5 হচ্ছে উত্তর। 3 নম্বরে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে, পিতার ক্ষেত্রে, এটুকু সংক্ষেপে লিখলাম, পিতার ক্ষেত্রে বয়সের, পিতা এবং পুত্রের বয়সের গড় যেহেতু 40, তাহলে দুজনের মোট বয়স হবে 80 বছর। আর মাতার ক্ষেত্রে বয়সের গড় যেহেতু 35, তাহলে মোট বয়স হবে 70 বছর। এখন মাতার বয়স যেহেতু 50 বছর বলা আছে, তাহলে পুত্রের বয়স হবে 20 বছর। এই 20 বছরটা যদি আমরা এখান থেকে পিতার থেকে বিয়োগ দিয়ে দেই, তাহলে এখানে পিতার বয়স 60 বছর বের হয়ে যাবে। এরপর 4 নঙে বলছে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাপ কত? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি হচ্ছে 60 ডিগ্রি। কোনো একটাতে যদি বাড়ানো হয়, আমরা জানি এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা পুরোটা যদি 180 ডিগ্রি হয় এবং এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি অংশ, এটা 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি হবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে, দুইটি সংখ্যার যোগফল 17, গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? এটা ধরলাম এক্স এবং ওয়াই যোগফল বলা হয়েছে 17 এবং গুণফল বলা হয়েছে 72। এখন আমরা যদি এটাকে সহজে এভাবে করে ফেলি যে 5 নঙে যেটি বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 72, এটাকে আমরা কিভাবে সমাধান করব? এটাকে আসলে যদি আমরা শর্টকাটে করতে, আমাদের প্র্যাকটিস থাকে, তাহলে আমরা সরাসরি শর্টকাটে করে ফেলতে পারবো এইভাবে, যে 72কে ভাঙলে আমরা খুব কমন যে সংখ্যাটা 8 নং 72 হয়, এবং 8 এবং 9 যোগ করলে 17 হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সহজে এসে পড়ে, কিন্তু যদি আমরা নিয়মে করতে চাই তাহলে কিভাবে হবে? এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই 17, ওয়াই ইজ ইকুয়াল টু 17 মাইনাস এক্স। এই মানটাকে আমরা যখন এই এক্স ওয়াই এর মধ্যে বসিয়ে দিব, যে এক্স ওয়াই সমান সমান 72, ওয়াই এর মানটা বসিয়ে দেবো, এক্স ওয়াই এর মান হচ্ছে 17 মাইনাস এক্স সমান সমান 72। তাহলে 17 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 72, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 17 এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। আমরা এখন চিহ্নটাকে উল্টিয়ে দেবো, যেহেতু আমরা মাইনাস দিয়ে অভ্যস্ত না আর কি খুব বেশি, মাইনাস দিয়েও করা যাবে যদিও। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 17 এক্স প্লাস 72 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করব 8 নং 72 দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9x প্লাস 72 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 8 মাইনাস 9x মাইনাস 8
এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 9। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 8 অথবা 9, মানে দুইটার মান যেখানে বসাই না কেন, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17। এক্স এর মান যদি আমরা 8 বসিয়ে দেই তাহলে এক্স এর মান যদি 8 হয় তাহলে ওয়াই হবে 9, আর এক্স এর মান যদি আমরা 9 ধরি তাহলে ওয়াই এর মান হবে 8। যেটাই বের করা হোক না কেন 8 আর 9 আসতেছে উত্তর, এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 8। 6 নং এ যেটা বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 4, 5, 6 অর্থাৎ 4, 5, 6 এই তিনটাকে দিয়ে ভাগ করার পরেও 3 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এই তিনটার লসাগু বের করে 3 যোগ করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। 4, 5, 6 এর লসাগু তো এখানে 2, 5 আর 3 শেষ। তাহলে 4, 5, 20, 3, 20, 60। এটা হচ্ছে লসাগু। এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা 63 পাবো। এটা হচ্ছে 6 এর উত্তর। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে? ধরে নেই আমরা আসল হচ্ছে 100 টাকা, 5 বছরের সুদ আসলের 5-এর 1 অংশ, অর্থাৎ আসল এর 5-এর 1 অংশ হবে হচ্ছে 20 টাকা। এখন 5 বছরে যদি 20 টাকা হয়, 5 বছরে যদি 20 টাকা সুদ হয়, 1 বছরে কত টাকা হবে? 20 ভাগ 5 সমান সমান 4। উত্তর হবে 4%। কিন্তু আমাদের এখানে যেহেতু 4 অপশনে দেওয়া নেই আর এমসিকিউ প্রশ্ন, তাই আমাদের 5টাকে যদি দাগাতেই হয় তাহলে 5কে দাগে আসতে হবে, কারণ এটাই সবচেয়ে কাছাকাছি অপশন। 8 নং এ যেটা বলা হয়েছে যে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? এভাবে 50 পর্যন্ত। এটার শর্টকাট একটা সিস্টেম হচ্ছে, সূত্র তো আছেই, শর্টকাট যে সিস্টেম, এই 50 আর 1 এই দুটা যোগ করলে আমাদের হবে 51, এবং 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 25। তাহলে 51কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 51কে 25 দিয়ে গুণ করলে যেটা হবে যে 1275 আসবে। 5, 2, 102, 5, 7, 2, 1। 9 নম্বরে বলা হয়েছে a প্লাস বি 4, এ বি 60। আমরা সূত্র জানি 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। আমরা এখান থেকে যদি আমরা এটাকে এই পাশের করে দেই, যে সাইড চেঞ্জ করি, তাহলে a plus b whole square is equal to 4ab plus a minus b whole square। তাহলে a plus এই পাশে তো থাকুক কি 4ab, 4 into 60, a minus b এর মান হচ্ছে 4 স্কয়ার, তাহলে 240 যোগ 16, 256। এখন a প্লাস বি হোল স্কয়ার 256, তাহলে a প্লাস বি হবে √256 হচ্ছে 16। 10 নম্বরে যেটা বলা হয়েছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, অর্থাৎ 650 থেকে বড় হবে আবার 820 থেকে ছোট হবে মাঝখানে। তাহলে 820 থেকে 650 যদি বিয়োগ করা হয়, 820, 650, 0, 7, 170, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে কত, 8, 8, 16, 1, 85। এই যে 85টা বের হয়েছে, এই 85টাই হচ্ছে ডিফারেন্স। 650-এর সাথে হয় 650-এর সাথে 85 যোগ করতে হবে, নয়তো 820-এর থেকে 85 বিয়োগ করতে হবে। 650, 85, 5, 8, 5, 13, 3 হাতের 1, 7, এই 735 হবে উত্তর। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি যোগ করলে লব হরের সমান হয়, ভগ্নাংশটি কত? এক্ষেত্রে আসলে অঙ্ক করার কোনো দরকার নাই, এটা আপনি সরাসরি অপশন থেকে বুঝতে পারবেন। এখানে অপশন যেহেতু দেওয়া আছে হচ্ছে 1 আর 6, 1 আর 6 যোগ করলে 7 হইতেছে ঠিকই, কিন্তু 1-এর সাথে 1 যোগ করলে 2/6 হবে না। 2 আর 5 আছে, যোগ করলে 7 হবে, কিন্তু 2-এর সাথে 1 যোগ করলে 3/5 হবে, মিলবে না। 7 আর 8 যোগ করলে 15 হয়ে যায়, আগেই বাদ, বাকি থাকে 3/4। 3 আর 4 যোগ করলে 7, 3-এর সাথে 1 যোগ করলে 4/4, অ্যান্সার 3/4। 12 নম্বরে যেটা বলা হয়েছে কোনো দোকানে মূল্য তালিকার আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয়,
লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়। এখানে এইসব অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের এক্সাক্ট মূল্য দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় 100 ধরবো। যেহেতু শতকরা বলছে আমরা 100 ধরে নিব। যেহেতু 100 ধরলাম মূল্য, এর সাথে 30% বেশি লেখা হয়, মানে 30 টাকা বেশি লেখা হয়, 130 টাকা লেখা হইল। এর থেকে 10% কমে ডিসকাউন্টে সেল করা হয়। এখন এটার 10% তো আমরা যা বুঝতে পারতেছি সহজে 13 হবে। তাহলে 130 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তাহলে আমাদের 117 আসে। 117 যদি বিক্রয় মূল্য হয় এবং 100 যদি আমাদের ক্রয় মূল্য থেকে থাকে, অরিজিনাল মূল্য যেহেতু 100, আমাদের লাভ হবে 17%। 13 নম্বরে যেটা বলা হয়েছে, ধারাটির দশম পদ নির্ণয় করতে বলছে। 2 যোগ 4 যোগ 8 যোগ 16। এটা সূত্রের সাহায্যে করার চেয়ে হাতে করা সহজ হবে, কেননা 2 এর গুণিতক আছে, 4টা তো দেওয়াই আছে, আমাদের আর 6টা লাগে। 1 2 3 4 5 6। 16 32 64 128 256 512 1024। 14 নম্বরে যেটা বলা হয়েছে যে কোন সংখ্যার 12.75 অংশ হচ্ছে 153। এটাকে আমরা যদি ফর্মুলাতে সাজাই তাহলে লিখতে হবে এক্স এর 12.75% ইজ ইকুয়াল টু 153। এটা যদি ভাঙানো হয় যে এক্স এর এর যেহেতু আছে তাহলে গুণন আমরা সরাসরি এইভাবে করি যে এক্স ইন্টু 12.75 ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 153। এখন এটাকে যদি উল্টে দেওয়া হয় যে এক্স সমান সমান কি হবে, ক্যালকুলেশন করার পর যদি উল্টানো হয় তাহলে হবে হচ্ছে 100 গুণন 153 ডিভাইডেড বাই 12.75 যেহেতু আছে এটাকে আমরা উপরে নিয়ে নিলাম 100। আমরা 25 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 12 48, 51 হবে এখানে। এখন যেহেতু 51 হয়েছে আমাদের এখানে, 4 25 100, আমাদের এখানে 51 হয়েছে। 51 দিয়ে 153 মধ্যে আমরা সহজে করতে পারবো যে 51 1 51 51 দুগুণ 102, 51 3 153। এইখানে কাটাকাটি করলে 3 হবে, তাহলে 3 4 12 আর 100, এই হচ্ছে आंसर হবে যে 4 গুণন 3 গুণন 100 সমান সমান 1200। এটাই উত্তর। এরপরে সর্বশেষ 15 নম্বরে যেটা বলা হয়েছে, এটা আমাদের আর খাতায় করতে হবে না, যে এতকে কয়েকটা সংখ্যা গুণন করতে বলছে এবং সংখ্যার মাঝখানে শূন্য আছে, শূন্যর সাথে যত বড় সংখ্যায় গুণন থাকুক না কেন অ্যান্সার শূন্য হবে। ওকে, এই ছিল গণিতের অংশ সমাধান। কার কতগুলো হলো কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।